আলগাপুর ব্লকের দুর্নীতি নিয়ে ফের সোচ্চার প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। আলগাপুর ব্লক অফিসের কর্মীদের দাদাগিরি বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার আফতাবের। অভিযোগ দিতে গিয়ে ব্লকের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে দিলওয়ার। পাল্টা দাবি আফতাবের, দিলওয়ার সহ অন্য দুই যুবকের বিরুদ্ধে দায়ের করা এজাহার তুলে না নিলে আইনের পথে হাঁটবেন আফতাব। আলগাপুর ব্লকের দুর্নীতি নিয়ে লাগাতার প্রতিবাদ করার পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে 3 যুবককে। এসবের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। বিডিওর সাথে দেখা করার সঙ্গে সঙ্গে আলগাপুর ব্লকের কিছু স্টাফ দিলওয়ার এবং তার সহপাঠী আরও 2-3 জনকে বেদুর মারপিট করেছে এবং তারপরে একটা ঘরে ব্লক অফিসের একটা রুমে তালাবন্দি করে পুলিশ ডেকে ওদেরকে থানায় প্রেরণ করা হয়েছে। আজকে রমজান মাসের প্রথম দিন, আজকে ওদেরকে আলগাপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাই রমজান মাসের প্রথম দিন হিসাবে এই তিন ব্যক্তিকে আজকে সকালে থানায় দেখে অত্যন্ত খারাপ লেগেছে। আর আমি একটা কথা বলতে চাই, আলগাপুর ব্লকে যেভাবে দুর্নীতি চলে, যেভাবে দুর্নীতির পাহাড় প্রমাণ আলগাপুর ব্লকে আছে, আমি আগেও বলেছিলাম, আগেও একবার প্রতিবাদ করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন রিকোয়েস্টে আমি সেই আন্দোলন ছেড়ে দিয়েছিলাম। ওরা বলেছিলেন এবং সিও মহোদয় আমাকে কথা দিয়েছিলেন, যেগুলা কাজে দুর্নীতি হয়েছে সেইগুলা কাজ রেকটিফিকেশন করে কাজগুলা করে দেবেন। সেই হিসাবে আমি ব্লকের পূর্বের আন্দোলন আমি স্থগিত রেখেছিলাম। আর এখন দেখেছি আলগাপুর ব্লকে যেভাবে গুন্ডারাজ, যেভাবে সিন্ডিকেট রাজ, যেভাবে দুর্নীতি চলে, আমি একজন নাগরিক হিসাবে, আলগাপুরের একজন নাগরিক হিসাবে না আলোচনা করে, না প্রতিবাদ করে আর পারছি না। তাই আমি আজকে হুঁশিয়ারি করে বলতে চাই, আলগাপুর ব্লকের ভিডিও নতুন এসেছে। আলগাপুর ব্লকে বিভিন্ন প্রকল্পের যেভাবে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে, সেই দুর্নীতির সঠিক পর্যায়ে তদন্ত করতে হবে। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব, আসামের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করব এবং আমি 1 সপ্তাহ সময় দিয়েছি আলগাপুর ব্লকে। যদি বিনা শর্তে গতকালকে যে এফআইআর দেওয়া হয়েছে, একজন কমপ্লেনকারী কমপ্লেন নিয়ে যাওয়ার পরে ওকে পুলিশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি 1 সপ্তাহের ভিতরে বিনা শর্তে ওদেরকে মুক্তি দেওয়া না হয়, বিডিও সাহেব কেস উইথড্র না করেন, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব। আলগাপুর ব্লকের সিন্ডিকেট রাজ যতদিন না বন্ধ করব, অতদিন এই আন্দোলন থামবে না। লাগলে প্রকাশ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন শুরু করব এবং যেগুলা বিভিন্ন স্কিমের এনআরজিএস, 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স, আরও বিভিন্ন আন্টাই ফান্ড, বিভিন্ন ফান্ডের যেভাবে দুর্নীতি হয়েছে, সরজমিনে তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে একটা জিপি করে একটা স্কিমের যেভাবে গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী স্যাংশন করা হয়েছে, সেইভাবে প্রত্যেক রাস্তা, কালপাস সবটা সরজমিনে আমি মিডিয়া বাইরকে সঙ্গে নিয়ে আমি পরিদর্শন করতে বাধ্য হব। আর আমি বিডিও মহোদয়কে এবং হাইলাকান্দি জেলাধিপতি মহোদয়কে আমি অনুরোধ করছি, যাতে সঠিক তদন্তক্রমে গতকালকের যে ঘটনা হয়েছে আলগাপুর ব্লকে, সঠিক তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে অনুরোধ করছি। আজকে
যদি সাধারণ মানুষ আলগাপুর ব্লকে গিয়ে নিরাপত্তা না পায় তাহলে নিরাপত্তা কোথায় পাবে? আলগাপুর ব্লক এটা গ্রামের ব্লক, গ্রামে মানুষের সুখ দুঃখ বিভিন্ন অভাব অভিযোগ বলার জন্য এই ব্লক আলগাপুরে আনা হয়েছে। আর আজকে আলগাপুর ব্লকও কমপ্লেন নিয়ে যাওয়ার কারণে দিলওয়ার হোসেন লস্কর বিভিন্ন সময় বিভিন্ন আলগাপুর ব্লকের জিআরএস, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, বিডিও বিভিন্ন দেখা গেছে পূর্বে ভিডিও ভাইরাল হয়েছে এবং দিলওয়ার হোসেনের কমপ্লেনে একজন জিআরএসকে সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দিলওয়ার হোসেনের কমপ্লেনে ভিডিও ভাইরাল হয়েছে, এই ব্লকে দুর্নীতির আখড়া পরিণত হয়েছে। তাই আমি জেলা উপায়ুক্ত মহোদয়কে অনুরোধ করছি যাতে গতকালকের যে ঘটনা সঠিক তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আর এবং আমি একজন নাগরিক হিসাবে আমি আলগাপুর ব্লকে যেভাবে দুর্নীতি চলে এই থেকে আরম্ভ করে এই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জিআরএস, বিডিও সবাই সিন্ডিকেট করে যেভাবে দুর্নীতির আখড়া আখড়া হয়েছে আলগাপুর ব্লক, সেই আখড়া এতদিন না বন্ধ হবে অতদিন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব। আজকে শেষ কথা। দেখেন, আমি সম্মুখে ছিলাম না, কিন্তু দিলওয়ার হোসেন লস্করের সঙ্গে আলগাপুর ব্লকের বিভিন্ন স্টাফের বিভিন্ন অভিযোগ, বিভিন্ন কল রেকর্ড দিলওয়ার কাছে আছে, যেটা কয়েকদিন পূর্বে ভাইরাল হয়েছিল। হয়তো এইরকম কোনো গন্ধ থাকতে পারে, সেজন্য গতকালকে যে ঘটনা হয়েছে সেই গন্ধ থাকতে পারে। নাহলে একটা দিলওয়ার হোসেন এখানে হয়, আলগাপুর ব্লকও এখানে হয়, আরও মানুষ ছিল।